হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছেন, বিকজ 2 মাস থেকেও কম সময় আছে। আজকে এই ভিডিওতে আমি ট্রান্সলেশন কিছু টিপস দেব অ্যান্ড একটা স্যাম্পল দেব, যেখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আছে, প্যাসেজ থাকবে অ্যান্ড ইভেন হিন্দি ট্রান্সলেশনও আমি একটা দেব। ঠিক আছে, তাহলে আজকে এই যে টিপস ফর ট্রান্সলেশন, এইটা কোনো প্রফেশনাল ট্রান্সলেশন দিক থেকে আমি বলছি না, জাস্ট অ্যাজ এ কমন স্টুডেন্ট, অ্যাজ এ ভেরি অ্যাভারেজ স্টুডেন্ট, যে আমি যেরকম একটা ট্রান্সলেট করব সেই দিক থেকে আমি আমার যে এক্সপিরিয়েন্সগুলো সে শেয়ার করব। সব থেকে ফার্স্ট, যে আপনি ট্রান্সলেশন যে সময় করবেন, সব থেকে আগে যে টেক্সট থাকবে, যে প্যাসেজ থাকবে, ওই প্যাসেজকে আপনি অ্যাটলিস্ট 3 বার অবশ্যই পড়বেন। ফার্স্ট টাইম অ্যাট এ গ্ল্যান্স পড়বেন, সেকেন্ড টাইম একটু স্লো হয়ে পড়বেন, অ্যান্ড থার্ড টাইম একটু স্পিড বাড়িয়ে জাস্ট অ্যাজ এ জিস্ট ওটা পুরোকে নেওয়ার চেষ্টা করবেন। বারবার কেন বললাম 3 বার? যদি আপনি ফার্স্ট টাইম আপনি পড়ে আপনি ট্রান্সলেশন স্টার্ট করে দেবেন, তাহলে দেখবেন আপনি হতে পারে আপনি যে সময় নেক্সট টাইমে যে সময় আপনি রিপিট করবেন, আপনার মনে হবে কি এইটা আমি মিনিংটা আমি গ্রহণ করতে পারলাম না সেই সময়। তাহলে সেকেন্ড রিডিং, থার্ড রিডিংতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কি এই যে প্যাসেজ যে অথর আছে, মানে রাইটার অফ দ্য প্যাসেজ, তার কী ভাবনা, সে কী মেসেজ দিতে চাইছিল, সেইটা আপনি কনভে করতে পারবেন। ঠিক, তাহলে এইটা হলো আপনি 3 বার অ্যাটলিস্ট টেক্সটকে পড়বেন। এইটা খুবই একটা আপনার দেখবেন অটোমেটিক আপনি কিছু গ্রাস্পিং পাওয়ার চলে আসবে। সেকেন্ড পয়েন্ট যে আপনাকে মনে রাখতে হবে কি এখানে সেন্টেন্সকে ট্রান্সলেট করবেন আপনি। এটা অনুবাদ যে করতে বলা হচ্ছে, সেন্টেন্সকে করবেন, ওয়ার্ডের ট্রান্সলেশন উপর জোর দেবেন না। সাপোজ আপনি কোনো ওয়ার্ডে একটা মিনিং জানেন না, তাহলে আপনার ওই জন্য আপনি একটা নিয়ারেস্ট মিনিং যে থাকবে সেইটা ব্যবহার করতে পারেন, যে নিয়ারেস্ট ওয়ার্ড থাকবে সেইটা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি সেন্টেন্সকে ঠিকঠাক ট্রান্সলেট না করতে পারলে আপনার যে মিনিং থাকবে, যে প্যাসেজের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। নেভার চেঞ্জ দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, সো অনলি ট্রান্সলেট সেন্টেন্স, এটা মাথায় রাখবেন। নেক্সট টিপস যে আছে, ট্রান্সলেশন সময় সব সময় সিম্পল সেন্টেন্স ইউজ করবেন। যত সম্ভব হয় সিম্পল সেন্টেন্স ইউজ করা, ব্যবহার করা আপনি চেষ্টা করবেন। খুশবন্ত সিং নাম আপনারা অবশ্যই শুনেছেন। খুশবন্ত সিংটা খুবই ফেমাস, আর ট্রেন টু পাকিস্তান বইটা আপনি নাম শুনেছেন, তার অথর ছিলেন। ওনার যদি বই আপনি দেখেন, ওনার বই সবসময় একটা সিম্পল সেন্টেন্সে সিম্পল ইংলিশতে লেখা থাকে, অ্যান্ড তাও পাওয়ারফুল। তাহলে সবসময় চেষ্টা করবেন সিম্পল সেন্টেন্স, যত হয় সম্ভব আপনি সিম্পল সেন্টেন্সগুলো ব্যবহার করবেন। এটা কি হয়, মিনিংফুল থাকে অ্যান্ড ইজিলি মিনিংকে আপনি যে চেক করবে কপি, তাকে আপনি কনভে করতে পারেন। ঠিক, নেক্সট আছে একটা, দ্যাট ইজ আমাদের অ্যাক্টিভ ভয়েস, যে প্যাসিভ ভয়েস হয়, আপনি সব সময় চেষ্টা করবেন ট্রান্সলেশন সময় অ্যাক্টিভ ভয়েস ইউজ করা। অ্যাক্টিভ ভয়েস ইউজ করলে সেন্টেন্স একটু প্রিসাইজ হয় অ্যান্ড সেন্টেন্সের মিনিংটা একটু দেখবেন ডাইরেক্ট কনভে করা পসিবল হয়। নেক্সট টিপস যে আছে, আপনি গ্রাম্যাটিক্যাল কোনো দিন ট্রান্সলেশন সময় ভুল করবেন না, না হলে আপনার অনেক মার্কসটা কাটা যাবে। গ্রামারের জন্য আমি কী বলছি, যেরকম একটা সাবজেক্ট থাকে, আপনারা জানেন সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপরে অবজেক্ট থাকে। তো এই যে বেসিক স্ট্রাকচার যে এটা সেন্টেন্স ফরমেশনতে থাকে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট যাকে বলা হয়, এইটা আপনাকে সবসময় মেনটেন করতে হবে। এইটা বাদ দিয়ে আপনি কোনো দিন ট্রান্সলেশন করতে পারবেন না, আর আপনি মার্কস পাবেন না। তাহলে গ্রামার আপনাকে গ্রামাটিক্যালি আপনাকে সাউন্ড থাকতে হবে। অ্যাটলিস্ট আপনি গিয়ে টেন্স যে থাকে, টেন্সগুলোকে একটু রিভাইজ করে নিন, ন্যারেশন রিভাইজ করে নিন। যে ভয়েস থাকে, ভয়েস যে ইংরেজিতে যে চ্যাপ্টার থাকতো ক্লাস 10-এ, এই টেন্স, ন্যারেশন, ভয়েস, এইগুলোকে জাস্ট একটু রিভাইজ করে নিন। এইটা আপনার ট্রান্সলেশন করার সময় আপনার হেল্প করবে অ্যান্ড আপনাকে
যে প্রেসি রাইটিং সেই সময় অনেক হেল্প করবে। এইটা আপনি গ্রামাটিক্যাল মিস্টেক কোনো দিন করবেন না। তারপরে আপনাকে যে প্যাসেজতে যে মেন যে কনভে করা হয়েছে মিনিং, ওই মিনিংগুলোকে কিপ দ্য সোল অফ দ্য প্যাসেজ অ্যালাইভ। অনেকবার এই WBCSগুলোতে দেখা হয় কি একটাই সেন্টেন্স ইংরেজিতে থাকে, বাংলাতে থাকে, উর্দুতে থাকে, হিন্দিতে থাকে। সেম সেন্টেন্সকে একটা বেঙ্গলি প্যাসেজকে হিন্দিতে ট্রান্সলেট করা হয়, আর এইরকম মানে এইরকম ট্রান্সলেশন থাকে কি আপনি পড়লে আপনারও মানে নিজে হাসি আসবে কি কীভাবে ট্রান্সলেট করা হয়েছে। মানে প্যাসেজ পুরো ডেড হয়ে যায়, মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যায়। মানে সেই জন্য বলা হয় লিটারালি ট্রান্সলেট করবেন না। ওর ট্রান্সলেশন করার সময় মনে রাখতে হবে কি ওর আত্মাটা কী আছে, ওর সোলটা আপনি জীবিত রাখতে হবে। মানে আপনাকে যে মিনিং আছে সেন্টেন্স মিনিং, সেই মিনিংটা মিনিংফুল থাকতে হবে। এইটা নাকি জাস্ট ট্রান্সলেট করে দিলাম, আমি একটা ওয়ার্ডগুলোকে জাস্ট ট্রান্সলেট করে দিলাম, তাহলে হবে না। আর এইগুলো আপনি যে প্র্যাকটিস, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার ট্রান্সলেশন আর ভালো হবে। আর যে টিপস, এক্সট্রা যে টিপস আমি বলবো, সেইটা আপনি ডেইলি অ্যাটলিস্ট একটা আর্টিকেল নিউজ পেপার থেকে, ইংলিশ নিউজ পেপারতে পড়ুন। ইংলিশ নিউজ পেপারসে যে আর্টিকেল যে সময় পড়বেন সেই সময় ওই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই দেখবেন। ডিকশনারি মোবাইলে আজকাল সবার কাছে আছে, ওয়ার্ড মিনিং অবশ্যই চেক করবেন। আর একটা আর্টিকেল আপনি, যে আপনার যদি বেঙ্গলি আছে তাহলে বেঙ্গলি, যার হিন্দি আছে তারা হিন্দি, যার উর্দু আছে উর্দু পড়বে। তাহলে বেঙ্গলি, হিন্দি বা উর্দু যে আপনার সাবজেক্ট আছে সেই সাবজেক্টে নিউজ পেপার থেকে অ্যাটলিস্ট একটা আর্টিকেল ডেইলি পড়ুন। একটা ছোটো আর্টিকেল, বড় আর্টিকেল, যাই আর্টিকেল হোক, 10 মিনিট 15 মিনিট, কিন্তু আপনি ডেইলি একটা প্যাসেজগুলোকে পড়ুন। এটা কি হবে, আপনার অনেক এইরকম বাংলাতে ওয়ার্ড থাকে যে আপনি জানেন না। আপনি তো চলিত ভাষা আমরা ইউজ করি, সাধু ভাষা তো ব্যবহার করি না। সেই জন্য অনেক এইরকম ওয়ার্ড থাকবে যে আপনার নতুন ওয়ার্ড আপনি পেয়ে যাবেন। সেইটা আপনি সঙ্গে সঙ্গে সেম ধরনের নিউজ, সাপোজ আমি একটা বলছি, যেরকম ইন্ডিয়াতে আজকে রাফাল প্লেন এসেছে, তো অবভিয়াসলি রাফাল প্লেনের উপর একটা নিউজ আর্টিকেল ইংরেজিতে বেরিয়েছে, বাংলা নিউজেতে বেরিয়েছে। তাহলে আপনি কমন একটা আর্টিকেল পড়ুন, তাহলে এখানেতে দেখবেন আপনি অনেক কমন ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। আপনার ভোকাবুলারি যে থাকবে ইংরেজি আর বাংলা, সেইটা একটা খুব দারুণ জায়গাতে চলে যাবে। তাহলে আপনি ডেইলি এই হ্যাবিটটা একটু করে নিন। আপনার WBCS হোক বা যে কোনো পরীক্ষা হোক না কেন, সব জায়গায় আপনার এটা হেল্প করবে। এরপরে চলে যাব আমরা প্যাসেজ দিকে। আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে একটা বাংলা, একটা ইংরেজি একটা প্যাসেজ দেওয়া হয়েছে। এটাকে বাংলায় বা নিজের যে ভাষায় সেখানে আপনাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে আপনি ভিডিওটা পজ করে এই পুরো টেক্সটগুলোকে পড়ুন একবার, এর অ্যান্সারটাও আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু আপনি প্রথমে চেষ্টা করুন আপনি নিজে ট্রান্সলেট করতে চেষ্টা করুন। দেখুন সেন্টেন্সগুলোকে আপনি জুড়িয়ে একবার 3বার রিডিং করুন, তারপরে ওয়ার্ডগুলোকে দেখুন কোন ওয়ার্ড ডিফিকাল্ট বা কী এর মিনিংটা জানি কি না। কিন্তু আপনি ফার্স্ট নিজে চেষ্টা করুন, তারপরে এখানে বেঙ্গলিতে অ্যান্ড হিন্দির একটা ট্রান্সলেশন আপনি পেয়ে যাবেন। আপনি 10 মিনিট এইটা ভিডিওকে পজ করে আপনি আগে এইটা ট্রান্সলেশন করুন, তারপরে উত্তরটা দেখবেন। আগে উত্তরটা দেখবেন না, ভিডিওতে অলরেডি উত্তর দেওয়া আছে, কিন্তু আপনি আগে নিজে ট্রান্সলেট করুন। বিকজ ইউ উইল হ্যাভ টু compete in the examination yourself, not me and other person. যে প্যাসেজ ছিল তার বাংলা অনুবাদটা আপনি এখানে দেখতে পারেন। ভালো করে আপনি এইটা ভিডিওকে পজ করে আপনি পড়ুন, তারপরে আপনি ম্যাচ করুন কি আপনি যে ট্রান্সলেশন করেছিলেন অ্যান্ড এই যে ট্রান্সলেশন সেইটা কি সেম। হতেই পারে এটা কিছু আপনার ট্রান্সলেশনটা একটু আলাদা হবে, এখানে যে ট্রান্সলেশন দেওয়া আছে একটু আলাদা, বাট আপনাকে পুরো সেন্টেন্সটা বা পুরো ট্রান্সলেশনটা মিনিংটা সেম রাখতে হবে। না হলে মিনিং যদি সেম না থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে। বাট আপনারা ওয়ারি হবেন না, চিন্তা করবেন না, আমি আরও এটা ট্রান্সলেশনগুলো দেব, আপনারা প্র্যাকটিস করবেন। এটা বাংলা ট্রান্সলেশন হলো, এরপরে আমি হিন্দি ট্রান্সলেশনও দিয়ে দিচ্ছি। এটা দেখুন, এটা আপনার হিন্দি ট্রান্সলেশন। सेम पैसेज লেখা আছে, कोई व्यक्ति बिना वायु
जीवित रह सकता है। बिना जल कुछ ज़्यादा दिन और खाए बिना उससे कुछ ज़्यादा दिन जीवित रह सकता है। इसलिए प्रकृति ने हमें चारों ओर से वायु द्वारा घेर रखा है ताकि हम इसे बिना किसी प्रयत्न के प्राप्त कर सकें। हम नाक के माध्यम से हवा अपने फेफड़ों में लेते हैं। फेफड़े एक तरह की धौंकनी का काम करता है। वायुमंडलीय हवा जिसे हम सांस लेते हैं एक जीवनदायक पदार्थ है, एक गैस है जिसे ऑक्सीजन कहा जाता है। हम जो सांस छोड़ते हैं उसमें जहरीली गैसें होती हैं। यदि इसे तुरंत न छोड़ा जाए या वायुमंडल में न मिलने दिया जाए तो इससे हमारी मृत्यु हो सकती है। इसलिए उचित वायु संचार आवश्यक है। তাহলে এটা একটা হিন্দি ট্রান্সলেশন হয়ে গেল, এখানে আপনি বাংলা ট্রান্সলেশন দুটোকে আপনি কম্পেয়ার করতে পারেন।